আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কমান্ড সেন্টারগুলিকে লক্ষ্য করে একের পর এক হামলা, গুড়িয়ে দেওয়া হচ্ছে সামরিক যান। গাজা দখলে নিতে চান নেতানিয়াহু, সেনাবাহিনী ও জনগণ কি ভাবছে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র, এবার হিজবুল্লাহর হুঙ্কার, 60 মিনিটে নিশ্চিহ্ন হবে ইসরায়েলের নিরাপত্তা। গাজা আগ্রাসন বন্ধে একজোট হন, আরব বিশ্বকে চীন। গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে গোলাগুলি। এবার বিতর্কিত দাবি মেনে নিতে মধ্যপ্রাচ্যের সব দেশকে ট্রাম্পের জোরালো চাপ। ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। ইরানের ভয়ঙ্কর যে ট্যাঙ্কে কাঁপছে পশ্চিমারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গাজা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ জোরদার। গাজায় দখলদার বাহিনীর বিরুদ্ধে ব্যাপকভাবে হামলা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী। কয়েকটি ব্রিগেডের সমন্বয়ে ইসরায়েলি কমান্ডো নিয়ন্ত্রণ কেন্দ্রগুলিতে ধারাবাহিক হামলা চলছে। একের পর এক টার্গেটে পরিণত করা হচ্ছে ইসরায়েলি সামরিক যান। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা পূর্ব গাজা শহরের আল তুফা পাড়ায় দার আল আরকাম স্কুলের কাছে একটি ইসরায়েলি কমান্ডো নিয়ন্ত্রণ কেন্দ্রে একাধিক মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজায় খান ইউনুসের কাছে মোরাক চক্রে দখলদার সরকারের আরেক কমান্ড কেন্দ্রকে লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল ব্যবহার করে হামলা চালিয়েছে। প্রতিরোধ বাহিনী গাজার বিভিন্ন অংশে আক্রমণ চালানো ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে কৌশলগত অভিযান শুরু করেছে। এসব হামলায় দখলদার সরকারের জন্য মানবিক ও বস্তুগত উভয় ক্ষতি হয়েছে বলে খবর আসছে। খান ইউনিসের উত্তর পূর্বাল জান্না এলাকায় আল কাসাম বাহিনী একটি শক্তিশালী ব্যারেল বোমা দিয়ে একটি আইএফ সাঁজোয়া কর্মী বহনকারী জাহাজে আক্রমণ করেছে। এই হামলায় ক্রুরা নিহত এবং আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের দখলদার বাহিনী সৈন্যদের আহত হওয়ার কথা স্বীকার করেছে। গাজা দখলে নিতে চান নেতানিয়াহু, সেনাবাহিনী ও জনগণ কি ভাবছে? দীর্ঘ 22 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 61,000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু এবং গাজা উপত্যকাকে দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন। বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পুরো গাজা দখলের পরিকল্পনা করছেন, যা আন্তর্জাতিক অভ্যন্তরীণ এবং সামরিক স্তরে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, গাজার পুরো দখলেই যাচ্ছে। বিষয়টিকে ক্ষমতা রক্ষার অপকৌশল বলে মনে করছেন বিশ্লেষকেরা। কিংস কলেজে লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক ইসরায়েলি সেনা কর্মকর্তা হারন ব্রেগম্যান বলেন, নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান, সময় চান, যাতে করে জোট ধরে রাখা যায় এবং তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা যায়। গাজা দখলের পরিকল্পনার পেছনে নেতানিয়াহুর আসল উদ্দেশ্য নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। কেউ কেউ মনে করছেন এটি হয়তো হামাসকে আলোচনায় ফিরিয়ে আনার একটি চাপ প্রয়োগের কৌশল। আবার কেউ বলছেন এটা হতে পারে গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূল করার প্রচেষ্টা। ইসরায়েলি বিশ্লেষক নিমরোদ ফ্লাসেনবার্গ বলেন, নেতানিয়াহু জনমত বা বিক্ষোভের তোয়াক্কা করেন না, তিনি শুধু ডানপন্থী ভোটারদের সন্তুষ্ট রাখতে চান। তিনি আরো বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে চরম ক্লান্তি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং ব্যাপকভাবে সেনা প্রত্যাখ্যান দেখা যাচ্ছে। এপ্রিল মাসে 972 ম্যাগাজিনের এক প্রতিবেদন বলা হয়েছে, এপ্রিল মাসে এক ম্যাগাজিনে বলা হয়েছিল সেনা সংকট 1 লাখেরও বেশি। নেতানিয়াহুর যুদ্ধনীতির বিরোধিতা করেছেন অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। এমনকি ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়েল জামিরও গাজায় আর কোনো আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। 600-এরও বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি খোলা চিঠি লিখে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানান। তারা জানান, হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়, জনগণের বিরুদ্ধে যেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু, এমনটাই মত অনেক বিশ্লেষকের। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 12-এর এক জরিপে দেখা যায়, বেশিরভাগ মানুষ মনে করেন নেতানিয়াহু যুদ্ধ জেতার চেয়ে ক্ষমতায় থাকার চিন্তায় বেশি মগ্ন। চ্যাথাম হাউসের অধ্যাপক ইওসি মেকেলবার্গ বলেন, নেতানিয়াহু বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। কোনো বিবেকবান মানুষ হলে বহু আগেই পদত্যাগ করতেন, কিন্তু তার সবকিছু এখন শুধুই রাজনৈতিক বেঁচে থাকার লড়াই। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র, এবার হিজবুল্লাহর হুঙ্কার, 60 মিনিটে নিশ্চিহ্ন হবে ইসরায়েলের নিরাপত্তা।
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুনের হলকা। একের পর এক হামলা পাল্টা হামলায় রক্তে রঞ্জিত লেবানন ইসরায়েল সীমান্ত। চলমান এই সংঘাতে এবার শক্ত অবস্থান নিয়েছে লেবাননের শিয়া প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে তারা, আর তাতেই বাড়ছে উত্তেজনার পারদ। ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও হিজবুল্লাহ স্পষ্ট করে দিয়েছে তারা কোনোভাবেই দখলদার শক্তির কাছে মাথা নত করবে না। সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত ৮ মাসে ইসরায়েল যত নিরাপত্তা বলয় তৈরি করেছে, মাত্র ১ ঘন্টার ক্ষেপণাস্ত্র হামলাতেই তা ধূলিসাৎ করে দেওয়া সম্ভব। তার এই বক্তব্য শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্বের কাছে এক ধরনের সতর্কবার্তা হিসেবেই ধরা পড়েছে। হিজবুল্লাহর মতে, অস্ত্র হস্তান্তরের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অযৌক্তিক এবং বিপজ্জনক। কাশেম স্পষ্ট বলেন, আমরা যদি অস্ত্র ছেড়ে দেই, তাও ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ করবে না। গাজায় আগ্রাসন বন্ধে একজোট হন আরব বিশ্বকে চীন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক হামলা এবং মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। এর মধ্যে চীন জাতিসংঘের সরাসরি আহ্বান জানিয়েছে ইসরায়েল যেন গাজায় বিপজ্জনক অভিযান বন্ধ করে। একই সঙ্গে তার আরব দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার কথাও বলেছে, যাতে ফিলিস্তিন ইস্যুতে একটি দীর্ঘস্থায়ী ন্যায়সঙ্গত সমাধান সম্ভব হয়। চলতি আগস্টের প্রথম সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই বার্তা দেন চীনের জাতিসংঘে উপস্থায়ী প্রতিনিধি গেং শুয়াং। এই সময় তিনি বলেন, ইসরায়েলের সম্ভাব্য গাজা পূর্ণ দখলের সিদ্ধান্ত শুধু বিপজ্জনকই নয়, এতে পুরো অঞ্চলে মানবিক বিপর্যয় আরো বাড়বে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক বৈঠকে সেনা কর্মকর্তাদের সঙ্গে গাজার সম্পূর্ণ দখলের প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরো বেড়েছে। জাতিসংঘে বক্তব্য দিতে গিয়ে গেং শুয়াং বলেন, ইসরায়েলকে এখন এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানই ফিলিস্তিন সংকটের একমাত্র টেকসই পথ। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি অনুযায়ী তিনি একটি বাধ্যতামূলক ও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ডাক দিয়েছেন। চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুং বেইজিং এ আরব রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে আরব ঐক্যের উপর গুরুত্ব দেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিন সংকট এখন এক সংকটময় মোড়ে পৌঁছেছে। গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান। পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায়, এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ। সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন। ইয়ার ওই পোস্টে লেখেন, জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনা প্রধানকে একহাত নেন নেতানিয়াহু। তিনি বলেন, পরিকল্পনা পছন্দ না হলেই পদত্যাগের হুমকি দেন। এটা বারবার মেনে নেওয়া যাবে না। নেতানিয়াহুর ছেলে ইয়ার সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলি কর্মকর্তাদের উপর খবরদারি করে বেড়ান। এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মন্ত্রিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয়। পরে নেতানিয়াহুর অফিস থেকেও এমন ইঙ্গিত দেওয়া হয়, গাজা দখলের পরিকল্পনায় আপত্তি থাকলে জামির পদত্যাগ করতে পারেন। জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন শঙ্কায় গাজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন জামির। যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে গোলাগুলি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেট ওয়ার্ড সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার সকালে সেখানে এক সেনা নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এতে অন্তত ৫ সেনা আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারী সেনাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের দুজনকে সাভানা স্মৃতি স্বাস্থ্য হাসপাতালের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। অপর ৩ জনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল। তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এবার বিতর্কিত দাবি মেনে নিতে মধ্যপ্রাচ্যের সব দেশকে ট্রাম্পের জোরালো চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকে বিতর্কিত আব্রাহাম চুক্তি মেনে নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে জোরালো আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এখন যেহেতু ইরানের তৈরিকৃত পারমাণবিক অস্ত্র ভান্ডার পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, তাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মধ্যপ্রাচ্যের সব দেশ আব্রাহাম অ্যাকর্ডসে যোগদান করবে। ট্রাম্পের প্রথম মেয়াদকালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সই আব্রাহাম চুক্তির আওতায় 4টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, সুদান, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। তবে সৌদি আরব সহ আরো কয়েকটি আরব দেশ স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায় জরুরি। আব্রাহাম চুক্তি বা অ্যাকর্ডস একটি ঐতিহাসিক শান্তি চুক্তি বা কূটনৈতিক স্বীকৃতির চুক্তি, যার মাধ্যমে কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যদি দিল্লি ফের আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তানের প্রতিক্রিয়া শুরু হবে ভারতের অভ্যন্তরের দিক থেকেই। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এইবার আমরা ভারতের পূর্ব দিক থেকেই শুরু করব। তিনি আরো বলেন, ভারতকে বুঝতে হবে তাদের যে কোনো জায়গায় হামলা চালানো হতে পারে। এই মন্তব্য এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে, যেখানে তিনি সন্ত্রাসী হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ইরানের ভয়ঙ্কর যে ট্যাঙ্কে কাঁপছে পশ্চিমারা। ধরুন, হঠাৎ কোনো মরুভূমির প্রান্তে ধুলার ঘূর্ণিতে ভেসে উঠল এক ধাতব দৈত্য, যার গর্জনে কেঁপে উঠল আকাশ। সে কোনো গল্পের চরিত্র নয়, বরং ইরানের তৈরি বাস্তব যুদ্ধযন্ত্র কারোর। ইরানের প্রতিরক্ষা কারিগররা নির্মাণ করেছেন এই আধুনিক ট্যাঙ্ক, যার লক্ষ্যবস্তু কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়, সাজোয়া গাড়ি হোক কিংবা নিরস্ত্র ট্রাক। এই ট্যাঙ্কের সামনে দাঁড়ানোর সাহস নেই কারোরই। এর 125 মিলিমিটার কামান থেকে ছুটে আসে এমন শেল যা শুধু বর্ম নয়, শক্ত কাঠামোতেও ভেদ করতে সক্ষম। কারোর ট্যাঙ্কের ওজন প্রায় 51 টন। বাইরের আবরণে রয়েছে উন্নত কম্পোজিট বিম, যা সুরক্ষিত করে বিস্ফোরক থেকে শুরু করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পর্যন্ত। আর ভেতরের প্রযুক্তি যেন চোখ ধাঁধানো। নাইট ভিশন ক্যামেরা, লেজার টার্গেটিং, ডিজাইনিং ও স্বয়ংক্রিয় লক্ষ্য সমন্বয়ের মতো স্মার্ট অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এতে। ফলে রাতের অন্ধকারেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে এই ট্যাঙ্ক। শুধু আক্রমণ নয়, গতিতেও পিছিয়ে নয় কারোর। এটি ঘন্টায় 70 কিলোমিটার গতিতে ছুটতে পারে, এমনকি অসমান পাহাড়ি পথেও চলে স্বাচ্ছন্দ্যে। ডিজিটাল কমান্ড সিস্টেমের কারণে এটি একাধিক ট্রাঙ্কের সঙ্গে সমন্বয়ে কাজ করতে পারে। এমন সুবিধা আগে কেবল বিশ্বের কয়েকটি প্রযুক্তি নির্ভর শক্তিধর দেশের ট্যাঙ্কেই দেখা যেত। ইরানের দাবি, আধুনিক যে কোনো হুমকি মোকাবেলার ক্ষমতা রয়েছে এই ট্যাঙ্কের। সেই সাথে ডিজিটাল কমান্ডো গ্রুপ অপারেশন সিস্টেম আর উন্নত সমন্বয়ের সুযোগ এনে দেয়। কারো শুধু একটি ট্যাঙ্ক নয়, এটি দেশীয় ডিজাইন, ভারী সাজোয়া সরঞ্জাম তৈরি এবং সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা উন্নত করার ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা শিল্পের প্রতিচ্ছবি। এটি বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা ছেড়ে নিজস্ব প্রযুক্তিতে গড়ে তোলা এমন একটি যুদ্ধযন্ত্র, যা মধ্যপ্রাচ্যের জ্বালাময় ভূখণ্ডে এক ধরনের কৌশলগত আত্মনির্ভরতা প্রকাশ করে।